আজকে আপনাদের সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট জানাই দিব। আজকের এই ভিডিওর মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সামনে যেহেতু আপনাদের সর্বশেষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে অবশ্যই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে হবে। তো অ্যাডমিট কার্ডটা আপনি কোথা থেকে কত তারিখের ভিতরে ডাউনলোড করে নেবেন, বা আপনি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এবছর অনার্সে ভর্তি হওয়ার জন্য ভর্তি পরীক্ষা দিবেন, এই ভর্তি পরীক্ষাটা আপনার কোথায় হবে বা পরীক্ষার কেন্দ্রটা আপনার কোথায় পড়ছে এটা আপনি কীভাবে জানতে পারবেন, এ সংক্রান্ত সকল কিছু জানাই দিব। যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি হওয়ার জন্য এবছরে আপনারা সায়েন্স আর্টস কমার্সের অসংখ্য শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিবেন, এই জন্য আপনারা সকলেই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথম কথা হলো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এবারে ভর্তি পরীক্ষাটা তাহলে কবে হচ্ছে। এবারে ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে কিন্তু এই মে মাসের 31 তারিখে আপনাদের কিন্তু ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। যদিও পরীক্ষার ডেটটা কয়েকবার পেছানোর পরে সর্বশেষ যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মে মাসের 31 তারিখে, অর্থাৎ এ মাসের একবারে সবার শেষের যে দিনটা আছে 31 তারিখ, সেই 31 তারিখে আপনাকে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপনার এলাকা ভিত্তিক বা জেলা বা উপজেলা ভিত্তিক যে কলেজগুলো আছে সেই কলেজে অনার্সে ভর্তি হওয়ার জন্য আপনাকে এই পরীক্ষায় কিন্তু অংশগ্রহণ করতে হবে। আর পরীক্ষায় অংশগ্রহণ করতে গেলে অবশ্যই আপনাকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে হবে। এই অ্যাডমিট কার্ডটা আপনাকে ডাউনলোড করতে হবে কত তারিখ থেকে? 15 তারিখ থেকে শুরু করে 30 তারিখ, অর্থাৎ 15 মে থেকে শুরু করে 30 মের ভিতরে আপনাকে অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য একটা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে হবে। এই অ্যাডমিট কার্ডটা কোথা থেকে ডাউনলোড করবেন? এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে আপনি যাবেন, যাওয়ার পর এখানে অ্যাপ্লিকেন্ট লগ ইন একটা অপশন আছে, সেই অ্যাপ্লিকেন্ট লগ ইন অনার্স ওই অপশনে লগ ইন করার মাধ্যমে আপনাকে এই অ্যাডমিট কার্ডটা কিন্তু ডাউনলোড করা যাবে। আর অবশ্যই যখন আপনি পরীক্ষা দিতে যাবেন, অর্থাৎ এই যে 31 তারিখে আপনি যখন পরীক্ষা দিতে যাবেন, তখন অবশ্যই আপনাকে এই যে অ্যাডমিট কার্ডটা আপনি ডাউনলোড করলেন সেটা প্রিন্ট করার পর সেই অ্যাডমিট কার্ড এবং আপনার এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড, এই দুটা একসাথে করে নিয়েই কিন্তু আপনাকে কী করতে হবে, পরীক্ষার কেন্দ্রে কিন্তু পরীক্ষা দিতে যেতে হবে। আর প্রশ্ন হলো পরীক্ষার কেন্দ্রটা কোথায় পড়তেছে। এই পরীক্ষার কেন্দ্রটা কোথায় পড়তেছে এটা একটু আপনাদের একটু দেখাই দেই। এই পরীক্ষার কেন্দ্রটা পড়বে হলো যে আপনাদের বিভিন্ন জনের কেন্দ্র বিভিন্ন জায়গায় পড়ছে, তবে আপনারা যে কলেজগুলোতে আবেদন করছেন সেই কলেজের আশপাশেই মেনলি কেন্দ্রটা সাধারণত পড়ছে। এটা যদি আপনাদের একটু দেখাই দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে মেনলি আবার যে ওয়েবসাইটটা আছে, আমি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার যে ওয়েবসাইটটা দেখাইলাম, সেই ওয়েবসাইটে যদি আপনি আসেন, ওয়েবসাইটে আসার পর মেনলি অ্যাডমিট কার্ডটা কোথা থেকে ডাউনলোড করবেন, সেই অ্যাডমিট কার্ডটা কিন্তু মেনলি এই যে এখানে যে অপশনটা দেওয়া আছে অ্যাপ্লিকেন্ট লগ ইন, এখান থেকে আপনাকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে হবে। আর আপনার কেন্দ্রটা কোথায় পড়ছে সেটা যদি দেখতে চান তাহলে এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে আসার পর এইখানে যে দেওয়া আছে যে সেন্ট্রাল লিস্ট ফর ফার্স্ট ইয়ার অনার্স অ্যাডমিশন টেস্ট, এই যে অপশনটা আছে এই অপশনে এই যে ডাউনলোড অপশনটা আছে এই ডাউনলোড অপশনে আপনি ক্লিক করবেন। যখনই ডাউনলোড অপশনে ক্লিক করবেন তখনই আপনার কেন্দ্র কোথায় পড়ছে সেটা আপনি দেখতে পারবেন। এখানে মেনলি সবগুলো দেওয়া আছে, যে অর্থাৎ যতগুলো আপনার কলেজগুলো আছে এই এক একটা কলেজের শিক্ষার্থীর কার কোথায় সিট পড়ছে সবগুলো কিন্তু এখানে সুন্দরভাবে কিন্তু দেওয়া আছে। সো এখানে আপনি আসলেই আপনার যদি আপনার বাসা যেখানে হোক না কেন সবারই কেন্দ্র কিন্তু মোটামুটি এই জায়গাগুলোতে কিন্তু দেওয়া আছে। তো আমি যদি এখান থেকে র্যান্ডমলি একটা যদি আপনাদের দেখাই তাহলে আপনারা যারা মেনলি রংপুর সরকারি কলেজে আবেদন করছিলেন তাদের সিট কিন্তু পড়বে হলো রংপুর সরকারি কলেজেই। আর পাশাপাশি যারা পীরগঞ্জ গভ কলেজে ভর্তি হওয়ার জন্য আপনি আবেদন করছেন তাদেরও সিট কিন্তু রংপুর গভ কলেজে পড়বে। পাশাপাশি যারা কারমাইকেল কলেজে আবেদন করছে তাদের সিট কারমাইকেল কলেজে পড়বে। পাশাপাশি যারা মেনলি বিভিন্ন কলেজের যেগুলো আছে এখানে লিস্টগুলো দেওয়া আছে, এই প্রত্যেকটা কলেজের কেন্দ্র এই জায়গায় পড়বে। সো এইভাবে আপনি দেখবেন যে আপনি যেখানে আবেদন করছিলেন যেই কলেজে সেই কলেজের সেন্টারটা কোথায় সেটা আপনি এখান থেকে কিন্তু দেখতে পারবেন। এর জন্য অবশ্যই এখন আপনার উচিত হলো আপনার কেন্দ্র কোথায় পড়ছে সেটা দেখে ফেলা, আর অ্যাডমিট কার্ডটা অবশ্যই ডাউনলোড করে ফেলা। কারণ অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করা যেমন ইম্পর্টেন্ট, পাশাপাশি কেন্দ্র কোথায় পড়ছে সেটা জানালাও কিন্তু ইম্পর্টেন্ট। এর জন্য আপনারা অবশ্যই কেন্দ্রটা কিন্তু অবশ্যই জেনে ফেলবেন। এমন প্রশ্ন থাকতেই পারে যে পরীক্ষাটা কত মার্কে হচ্ছে। সো পরীক্ষা কিন্তু আপনাদের অলরেডি জানেন, তারপরে একবার করে বলে দেই। পরীক্ষা কিন্তু আপনাদের 100 নম্বর এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে পাস মার্ক হলো 35, অর্থাৎ যে কোনো কলেজে ভর্তি হতে গেলে অবশ্যই আপনাকে পাস করতে হবে। ক্যালকুলেটর ইউজ করতে পারবেন। আর জিপি থেকে নেবে 100 মার্ক। আর মানবন্ধনটা কি এখানে কিন্তু দেওয়া আছে, বিজ্ঞান বাণিজ্য মানবিকের জন্য কি মানবন্ধন সেটা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে। তো অবশ্যই মানবন্ধন দেখে শেষ মুহূর্তে ভালো একটা প্রস্তুতি নিয়ে আপনার উচিত হলো পরীক্ষা কেন্দ্রে যাওয়া, তাহলে আপনি কিন্তু আপনার কাঙ্ক্ষিত কলেজের ভালো সাবজেক্টে পড়ার সুযোগ সুবিধা পাবেন। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি যারা এখন চাচ্ছেন সেকেন্ড টাইম প্রস্তুতি শুরু করা, তারা যারা আমাদের সেকেন্ড টাইম টার্গেট ব্যাচে ভর্তি হতে পারেন। এটা কোর্স ফি যদিও 2000 টাকা, তবে এই মাসের 20 তারিখ থেকে যেহেতু ক্লাস শুরু হবে এই জন্য যারা ভর্তি হতে চান তারা দ্রুত এই যে নাম্বারটা আছে এই নাম্বারেই 1500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে আপনাকে প্রায় 1 বছর অনলাইনে ক্লাস করার সুযোগ দেওয়া হবে। এই 1500 টাকা দিয়ে আপনি করতে পারবেন, পরবর্তীতে আর কোনো ধরনের টাকা দিতে হবে না। এবং আমাদের এই অনলাইন কোর্সগুলো থেকে এই বছরে কিন্তু গুচ্ছে যে ফার্স্ট হয়েছে সেই শিক্ষার্থী কিন্তু আমাদের এই অনলাইনে কোর্স করেই
ফার্স্ট হইতে। এই জন্য আপনি যদি ভালো একটা প্রস্তুতি নিতে চান অবশ্যই আপনার যদি হলো আমাদের সেকেন্ড টাইম টার্গেট ব্যাচে দ্রুত ভর্তি হয়ে যায়। আমাদের 7 কলেজের টার্গেট ব্যাচে ভর্তি নেওয়া আছে, এটার কোর্স ফি হলো 1000 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 1000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে। আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন এক্সাম ব্যাচে ভর্তি নেওয়া হচ্ছে, এটার কোর্স ফি হলো যদিও 500 টাকা, তবে শেষ মুহূর্তে আমরা মাত্র 300 টাকায় ভর্তি নিচ্ছি। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই 300 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে আপনাদের ভর্তি করে নেওয়া হবে। তো যারা সেকেন্ড টাইম কোর্সে ভর্তি হবেন অথবা 7 কলেজে ভর্তি হবেন তারা এই নাম্বারে দ্রুত অবশ্যই যোগাযোগ করবেন। তো এই হলো জাতীয় বিশ্ববিদ্যালয় আপডেট। তো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।